নিশো ছাড়া মেহজাবিন জিরো। আমি এর আগে একটা কন্টেন্ট করেছিলাম যে শাকিব খান ছাড়া অপু বিশ্বাস জিরো, ঠিক তেমনি নিশো ছাড়া মেহজাবিন জিরো। মেহজাবিন অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী, অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত মানে অনেক অত্যন্ত 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 মেহজাবিনের গুণ হিসেবে বলা যাবে। কিন্তু মেহজাবিন একটা জায়গায় ব্যর্থ, সেটা হচ্ছে মেহজাবিন নায়কের ছাড়া নায়িকা হিসেবে সে ব্যর্থ। ব্যর্থ এই অর্থে যে ব্যবসায়িক সাফল্য সে দিতে পারেনি। মেহজাবিন দুইটা সিনেমা রিলিজ হয়েছে। একটা সিনেমা কোন হলে রিলিজ হয়েছে কেউ জানেই না, সাবা নাকি যেন একটা করছে। আর একটা সিনেমা বোধ হয় মালতী, ওই সিনেমাটা আমি দেখছি মোটামুটি, কিন্তু কমার্শিয়াল ধাঁচের না। তো দুইটা সিনেমাই ডিজাস্টার হয়েছে মেহজাবিন। তৃতীয় সিনেমা সে হয়তো পুলসিরাত দিয়ে আসবে আফসানিসের সঙ্গে। এই সিনেমা দিয়ে হয়তো তার সেই ডিজাস্টার তকমাটা দূর হইতে পারে তুলসিরাত। তারপরেও তুলসিরাত যে টাইপের সিনেমা মেঘিয়াত করবে সেটাও সিনেপ্লেক্স রিলেটেড সিনেমাই হবে আমার ধারণা। কারণ তুলসিরাত যে ধরনের গল্প বা ভিকিজাত যে ধরনের গল্প নির্মাণ করতে চায় সে ধরনের গল্প আসলে সিনেপ্লেক্সের বাইরে অডিয়েন্স কতটা টানবে সে ব্যাপারে আমি সন্দেহ। সিঙ্গেল স্ক্রিনে এই গল্প খুব একটা ধোপে টিকবে না। সেই জায়গা থেকে ভিকি জাত সম্পর্কে আসলে কিছু বলাই সম্ভব হচ্ছে না, কারণ তার আগে সিনেমা বানানোর এক্সপিরিয়েন্স নাই। নতুন সিনেমা যেমন আহ আবু হায়াত মাহমুদ সিনেমা বানানোর এক্সপিরিয়েন্স ছিল না, আমরা ভাবছিলাম যে সে হয়তো ভালো কিছু করবে, শাকিব খানকে পাইছে, কিন্তু আসলে সে ডিজাস্টার করে ফেলছে। নাটকে সে ভালো ভালো নাটক করেছে, অনেক সুনাম কুড়িয়েছে। ভিকি সাহেবও ছোট পর্দায় অনেক সুনাম কুড়িয়েছে, কিন্তু সিনেমায় এসে সে কি করবে সেটা মাত্র সিনেমা রিলিজের পরেই বোঝা যাবে। তবে ভিকি জাত একটা এক্সট্রা মাইলেজ পাবে আফরান নিশোর জন্য, মেহজাবিনের জন্য। আবার মেহজাবিন একটা এক্সট্রা মাইলেজ পাবে ভিকি জাত আফরান নিশোর জন্য, আর আফরান নিশো একটা এক্সট্রা মাইলেজ পাবে ভিকি জাত মেহজাবিন। তিনজনই তিনজনের জন্য একটা একটা কি বলে সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়ে এই সিনেমাতে আসবে। তবে এই কুরবানির ঈদে সম্ভবত আসার সম্ভাবনা খুবই কম। আগামী রোজার ঈদে ছাড়া আফরান নিশো কিন্তু অনেকটা ঈদ কেন্দ্রিক নায়ক হয়ে যাচ্ছে। সো ঈদ কেন্দ্রিক নায়ক হয়ে গেলে বলার কিছু নাই, মানে ঈদে তো সবাই সিনেমা দেখেই, নায়ক হতে হবে 12 মাসই ভাই, সিজনাল নায়ক হইলে লাভ নেই। যেই নায়কের সিনেমা মানুষ ঈদ ছাড়াও দেখবে সেই প্রকৃত নায়ক। এখন অনেকে বলতে পারেন যে ভাই শাকিব খানও তো ওই 12 মাসই নায়ক না, কিন্তু শাকিব খানের অতীতের ইতিহাস ঘেটে দেখেন, তার শুরুর ক্যারিয়ার দেখেন, এবং রিসেন্টলিও সে দরদ আসছে ঈদ ছাড়া, সে সোলজার করবে ঈদ ছাড়া, এরকম সে কিন্তু অ্যাটেম্প দিচ্ছে। সো কারোর সাথে কারো কম্পেয়ার না করি, আফরান নিশোকে ঈদ ছাড়া আসতে হবে যদি সে তার জনপ্রিয়তার একটা পরীক্ষা সে দিতে চায়, যদি তার দর্শক কাটতির একটা পরীক্ষা সে দিতে চায়, যদি তার সিনেমা কাটতির একটা পরীক্ষা সে দিতে চায়, তাহলে ঈদ ছাড়া তাকে আসতে হবে। আর মেহজাবিন যদি নায়কের উপরে ভর না দিয়ে সিনেমা নিয়ে আসতে চায়, তাহলে তাকে কিছু সিনেমা দেখতে হবে বা কিছু সিনেমার প্যাটার্ন নিতে হবে যেগুলো তামিল বা তেলেগুতে হয়, নায়িকা কেন্দ্রিক গল্প হয়, অ্যাকশন রিলেটেড হয়। যেমন আজিজ আব্দুল আজিজ সাহেব অগ্নি মাহিকে নিয়ে সম্ভবত অগ্নি সিনেমাটা বানিয়েছিলেন এবং সেই সিনেমা দারুণ ব্যবসা করেছিল। সো ওই টাইপের একটা অ্যাকশন ধাঁচের সিনেমা নিয়ে যদি মেহজাবিন আসতে পারে, মেহজাবিনের একটা ওয়েব সিরিজ দেখলাম ক্যাকটাস বোধ হয়, শিহাব শাহিন বানিয়েছে, সেখানে মেহজাবিনকে অ্যাকশন অবতারে দেখা গেছে এবং দুর্দান্ত লেভেলের অ্যাকশন সে সেখানে ডিসপ্লে করছে। সো মেহজাবিন শুড ক্যারি অন দিস ক্যারেক্টার ইন ফিল্ম, এটা ওয়েব সিরিজের জন্য তুলে রাখলে হবে না। এই ক্যারেক্টার নিয়েই সে বাংলা সিনেমায় আসতে হবে, তখন তাকে বাঘিনী কন্যা খেতাব দিবে বাংলাদেশের দর্শক। এবং সে আমার নামও আসলে এই টাইপেরই হতে হবে, বাঘিনী কন্যা, বা এটারই কোনো আধুনিক ফরম্যাট।
পিঙ্ক প্যান্থার, এই টাইপের কিছু একটা, বা আধুনিক ফরম্যাটে অ্যাকশন ধাঁচের কোনো একটা নাম দিয়ে যদি মেহজাবিন আসতে চাইছে নারী কেন্দ্রিক চরিত্রে, সেটা সে এই ধরনের গল্প নিয়ে আসতে হবে। ওই শঙ্খরাজ গুপ্তের মতো ডিরেক্টরদেরকে নিয়ে আর্ট ফিল্ম বানাইলে বাংলাদেশে ব্যবসা সফল ছবি পেয়ে যাবে করতে পারবো। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে 20 লাখ টাকা দিয়ে সিনেমাটা বানাইছিল, ওটিটিতে 10 লাখ বিক্রি করছে, সিনেমা হলে রিলিজ দিছে, ওখান থেকে কোনো টাকা আসে নাই, কিন্তু সিনেমা হলে রিলিজ দিয়ে এটার একটা সিনেমা নামকরণ সার্থক হয়েছে, যেটা একটা সিনেমা। সো যেহেতু সিনেমা হলে রিলিজ দিয়েছে, এখন সে সেটা ওটিটিতে একটু বেশি দামে বিক্রি করতে পারবে। ওটিটি আর ওভারসিজ আর বিভিন্ন চ্যানেল ট্যানেল হাবি জাবি স্পন্সর দিয়ে ওই 20 লাখ টাকার সিনেমা 25 লাখ টাকা সে প্রফিট করে মানে উঠাইছে, 5 লাখ টাকা প্রফিট হয়েছে, এরকম হইতে পারে। তো আমার ধারণা শঙ্করদাসগুপ্ত মেহজাবিনকে নিয়ে যে বাজেটে সিনেমাটা বানাইছে, সেই বাজেটের অর্ধেকও সে তুলতে পারে নাই, যদি আমি ভুল না করি। সো মেহজাবিন যদি সত্যি বাংলা ফিল্মে থিতু হতে চায়, তাকে তাকে একটু ফিল্মি হইতে হবে। তাকে নাটকের লেবাসটা ছেড়ে, মানে দীর্ঘদিন নাটকে অভিনয় করেছে, তো নাটকের কিন্তু একটা ঘ্রাণ আছে, নাটকের শিল্পীদের একটা অ্যাটিচিউড আছে, নাটকের শিল্পীদের একটা ল্যাঙ্গুয়েজ আছে। ওই ল্যাঙ্গুয়েজটা এক্সাক্ট ওই ল্যাঙ্গুয়েজটা যদি ফিল্মে সে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু সে ফিল্মে সাকসেসফুল হতে পারবে না। যেই কাজটাই ঘটছে, আমাদের অনেক নাটকের শিল্পী ফিল্মে এসে দাঁড়াইতে পারে নাই, যেমন জাহিদ হাসান দাঁড়াইতে পারে নাই, শাহেদ শরীফ খান দাঁড়াইতে পারে নাই, তৌকির আহমেদ দাঁড়াইতে পারে না। অনেক হিরো আছে যারা নাটকে তুমুল জনপ্রিয়, কিন্তু সিনেমা মীর সাব্বির দাঁড়াইতে পারে নাই, জয় দাঁড়াইতে পারে নাই। এরকম অনেক হিরো আছে নাটক থেকে এসছে, সিনেমায় দাঁড়াতে পারে নাই, বিকজ তারা নাটকের ওই ঘ্রাণটা শরীর থেকে ঝেড়ে ফেলতে পারে নাই। কিন্তু হুমায়ুন আহমেদ কেন দাঁড়াইছে? আপনারা তাহলে হুমায়ুন আহমেদের নাটক আর সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে তার নাটকের অভিনয়টা আর সিনেমায় বড় পর্দায় অভিনয়টা দুটার প্যাটার্নই আলাদা। সো মেহজাবিনকে নাটকের ঘ্রাণটা ছুঁড়ে ফেলতে হবে, নাটকের লেবাসটা ছুঁড়ে ফেলতে হবে, দীর্ঘদিনের অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। ফিল্ম করতে হলে ফিল্মের মতো করে ফিল্ম করতে হবে। আদারওয়াইজ না নাটক না ফিল্ম, এই টাইপের কথা যদি হাঁটে, তাহলে যেই দশা হচ্ছে মেহজাবিনের, সেই দশাই হবে। পুলসিরাত মেহজাবিনের জন্য কতটা একটা সফল কাজ হতে পারে, এটা সময়ই বলে দিবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে মেহজাবিনের পুলসিরাতটা ইজ এ রং ডিসিশন। মেহজাবিনের আসা উচিত সিয়াম অথবা শাকিব খান অথবা শরীফুল রাজের সঙ্গে। আফরান নিশো যে ধরনের সিনেমা করবে, ওই ধরনের সিনেমা করে মেহজাবিন নায়িকা হিসেবে নিজেকে এককভাবে প্রতিষ্ঠা করতে পারবে না। আপনি দেখেন দম সিনেমায় পূজা চেরি আফরান নিশোর নায়িকা, পূজা চেরির ভূমিকাটা কি? পূজা চেরিকে কেউ কি মনে রাখছে সিনেমা শেষ করে? এই সিনেমায় পূজা চেরির জায়গায় অন্য কেউ হলে তো একই কথা হতো। সো মেহজাবিনও আরেকটা পূজা চেরি হতে যাচ্ছে দম সিনেমার, তো পুলসিরাত যদি চেক করে। আবার দেখেন রাক্ষসে সিয়াম আহমেদের নায়িকার কিন্তু আলাদা একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, বা প্রিন্সে জ্যোতির্ময় কুন্ডু বা তাসনিয়া ফারিনের কিন্তু একটা আলাদা ফিল্মি ইমেজ ক্রিয়েট হয়েছে। এই জায়গাগুলো যদি দেখেন, আপনারা যদি একটু অবজার্ভ করেন, তাহলে মেহজাবিনের এই বিষয়গুলো, আমি জানি না সে আমার এই কন্টেন্ট দেখবে কিনা, বা আমার এইসব আলোচনা তার কাছে ফালতু মনে হইতে পারে, বাট আলটিমেটলি দিন শেষে এটাই ট্রুথ। ফিল্মের ল্যাঙ্গুয়েজে যদি না পড়তে পারে, তাহলে ফিল্মের দর্শক তাকে টাকা দিয়ে দেখবে না। টাকা দিয়ে যদি তাকে দেখতে হয়, তাকে ঘোমটাটা খুলতেই হবে, নাগরাটা পড়তেই বলে যে নুপুরটা পড়তেই হবে, কোমরটা দেখাতেই হবে, এবং একটা যে খবর দুলানোর যে একটা কি একটা বিষয় থাকে সিনেমায়, সেই বিষয়টাই তাকে আসতেই হবে। আই হোপ পেয়ে যাবেন, যদি সিনেমা করতে চাই এইসব জিনিসগুলো সে খুব ইন্টেন্স ভাবে চিন্তা করবে।